আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অর্ধ কোটি টাকা সহ বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার। পটুয়াখালীতে কলাপাড়া উপজেলায় ভোট কিনতে অর্ধ কোটি টাকা সহ পটুয়াখালী ৪ আসনে বিএনপির প্রার্থীর কর্মীকে আটক করেছে কোস্টগার্ড। মধ্যরাতে উপজেলার খেপুপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর জানাবো আব্দুল হান্নান মাসুদ এবং ধানের শীষের প্রার্থীর কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪। নোয়াখালী ৬ হাতিয়া আসনে উপজেলা জুড়ে রাতভর থেমে থেমে সংঘর্ষ চলছে। এতে অন্তত ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভোট কেন্দ্রগুলোতে স্বাভাবিকভাবে ভোটের পরিবেশ ঠিক রয়েছে। এদিকে পাবনায় জামাতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা। পাবনা ১ আসনে জামাত ইসলামের প্রার্থী নাজিবুর রহমানের এজেন্টকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগ মুহূর্তে করমজা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এবারে জানাবো যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র এবং ককটেল উদ্ধার। যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও চাইনিজ কোরাল ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. নুরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। ভোরে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলি গ্রামে সুলতান গাজী ৩৫ নামের এক যুবকের বাড়ির রান্নাঘর থেকে এগুলোকে উদ্ধার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আমরা সরকার গঠনে দ্বারপ্রান্তে আছি বললেন নাহিদ ইসলাম। ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম জানিয়েছেন যে, প্রিয় দেশবাসী, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। আপনার মূল্যবান ভোটটি আমাদেরকে দিয়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নাহিদ ইসলাম আরও জানিয়েছেন, এবারের নির্বাচন হচ্ছে সবথেকে একটি ইনক্লুসিভ নির্বাচনে তারা সারা রাত ধরে পেশি শক্তির ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীদেরকে রুখে দিয়েছে। এখন সময় এসেছে আপনি ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনার ভোটটি দিয়ে দিন। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আপনি যদি ভালো কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় চান, তাহলে অবশ্যই আপনাকে একটি ইনক্লুসিভ নির্বাচনে ইনক্লুসিভভাবে আপনাকে ভোট দিতে হবে। সেই প্রত্যাশাই আমাদের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। অর্ধ কোটি টাকা সহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অর্ধ কোটি টাকা সহ পটুয়াখালী ৪ আসনের বিএনপির প্রার্থীর কর্মীকে আটক করেছে কোস্টগার্ড। আজ রাতে উপজেলার খেপুপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই আটক করার ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির এই সন্ত্রাসী বাহিনী তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে টাকা দিয়ে তারপর ভোট কেনার চেষ্টা করছে। সারা দেশ জুড়েই বিএনপির সন্ত্রাসী গ্রুপকে আটক করার চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা। শুধু এমনিতেই সাধারণ মানুষকে তারা গিয়ে টাকা দিয়ে তারপর বিএনপির পক্ষে ভোটের আবদার করছে এবং কোনো জায়গায় তারা পেশি শক্তি ব্যবহার করছে এবং এই পেশি শক্তি ব্যবহার করে সাধারণ মানুষকে বাধ্য করছে যে তারা ভোট যেন সুষ্ঠু না হয়, এমনভাবে তারা কাজ করছে। তবে সেনাবাহিনীর সদস্যরা রাতেই বগুড়ায় বিএনপির কিছু নেতাকর্মীকে আটক করে, কারণ তারা সেখানে কেন্দ্র দখল করতে এসেছিল। এবারে এমনভাবে চলছিল পুরো সংঘর্ষ যে সারা দেশের মানুষ তাদের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। সারা দেশের মানুষ বিএনপির এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এবার জেগে উঠেছে। যে কোনো মূল্যে এই সন্ত্রাসীদেরকে আটক করার ঘটনা ঘটছে এবং সেনা সদস্যরা তারা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। সেনা সদস্যরা জানিয়েছে, এবারের নির্বাচন হবে একটি ইনক্লুসিভ এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন। এই নির্বাচনে কোনোরূপ বাধা কিংবা কোনো
ষড়যন্ত্র করার সুযোগ নেই। আব্দুল হান্নান মাসুদ ও ধানের শীষের প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, হাসপাতালে ভর্তি 4। নোয়াখালী 6 হাতিয়া আসনে উপজেলা জুড়ে রাতভর থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রাতে সব ঘটনা ঘটে। জানা গেছে হাতিয়ার জাহাজমারা, নিঝুমদ্বীপ ও চান্দনী ইউনিয়নের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের কর্মী ও ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের কর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। সময় একদল অন্য দলের সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুর করে। এছাড়াও বিভিন্ন স্থানে নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীমের প্রধান এজেন্ট মোহাম্মদ আলাউদ্দিন বলেছেন, চান্দনী ইউনিয়নের 3 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিনকে আহত করা হয়েছে। বর্তমানে সে নোয়াখালী জেনারেল হসপিটালে হসপিটালাইজড রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে। উপজেলা নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল তিবিজ বলেন, আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। তারা কেউ কেউ হাসপাতালে ভর্তি, আবার কেউ কেউ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও সোনাদিয়া ইউনিয়নের হান্নান মাসুদের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে বিএনপির সন্ত্রাসীরা। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, চান্দনী ইউনিয়নে জসিমউদ্দিনের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও 3 জনকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড রাতভর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে। আমাদের কার্যক্রম দিনভর অব্যাহত থাকবে। এছাড়াও যে অভিযোগগুলো রয়েছে সেটি তদন্ত করে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কেউ যেন এখানে কোনো ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড না করতে পারে সেই ব্যাপারটি আমরা খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখছি বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে ওরকম ইনক্লুসিভ নির্বাচন নিয়ে কোনো ধরনের বড় ধরনের সমস্যা পায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাবনায় জামাতের এজেন্টকে কেন্দ্র করে তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছে বিএনপি। পাবনা 1 আসনে জামাত ইসলামের প্রার্থী নাজিবুর রহমানের এজেন্টকে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর এমন আগ মুহূর্তে করমজা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী দলীয় সূত্র থেকে জানা গেছে, সকালবেলা ভোটগ্রহণ শুরুর প্রস্তুতির সময় জামাতের ওই এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেয়। এ নিয়ে কেন্দ্রে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক হয়। এদিকে সকাল 7:30টায় একযোগে দেশের 299টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল 4টা পর্যন্ত। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বিষয়ে ঐতিহাসিক গণভোট। আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য। ইসি সূত্র থেকে জানা গেছে, পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ বিভিন্ন বাহিনীর মোট 9,58,000 সদস্য তারা দায়িত্ব পালন করছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে আসলে নানাবিধ কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এমনটাই বলা হচ্ছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নির্দেশনা অনুযায়ী এবার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করা হচ্ছে এবং এই সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছে সেনা সদস্যরা। তারা জানিয়েছে, আমরা সারা রাত ধরে নির্বাচনী ডিউটি পালন করছি এবং আমরা একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্য আমরা সর্বোত্তক সচেষ্ট ভূমিকা পালন করছি। যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ককটেল উদ্ধার। যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে বিএনপির সন্ত্রাসীদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিএসএম নুরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। আজ ভোরে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলি গ্রামে সুলতান গাজী ৩৫ নামের এক যুবকের বাড়ির রান্নাঘর থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনীর সূত্র থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পে কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে আজ ভোর 5টার দিকে নাউলি গ্রামে সুলতান গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সুলতান পালিয়ে গেলেও তার বাড়ি রান্নাঘর থেকে লাল কস্টেপে মোড়ানো 2টি ককটেল
2টি রামদা, একটি চাইনিজ কুড়াল, 2টি এসএস পাইপ ও 2টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও পেট্রোল বোমা অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. নুরুজ্জামান জানিয়েছেন, যৌথ বাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও ককটেল সদৃশ বস্তু হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।